শুরু করলেন? এটা প্রায় 2.5 মাস মতো এই হাটটা চালু হয়েছে। আচ্ছা, আপনার এই দেবরা এগ্রি বিজনেস প্রডিউসার্স লিমিটেড এইটা কবে থেকে শুরু? এটা প্রায় বছর 10 হয়ে গেল। আচ্ছা, তো এখানে মোটামুটি পশ্চিম মেদিনীপুরের কি কি তুলে এনেছেন? আমরা ওইখানে যে সমস্ত স্থানীয় চাষিরা যে সমস্ত চাল চাষ করে আর কি, মানে আমাদের দুধেশ্বর চাল রয়েছে, বাঁশকাঠি চাল রয়েছে, এছাড়াও ব্ল্যাক রাইস, রেড রাইস, এই সমস্ত চালগুলো রয়েছে, এছাড়াও গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি চাল, এই সমস্ত চালগুলো রয়েছে। এর সাথে সাথে বিভিন্ন রকম ডাল রয়েছে, মুসুর ডাল, মুগ ডাল, আর চিঁড়ে পাবেন আমাদের এখানে, বড়ি পাবেন খুব ভালো, এইগুলো পাবেন। মেদিনীপুরের যেটা মানে ভীষণভাবেই বিখ্যাত সেটা হচ্ছে গয়না বড়ি, সেটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, গয়না বড়ি এখানে পাবেন, এখানে রয়েছে গয়না বড়ি। আচ্ছা, বাহ, সত্যি এগুলো আমাদের মোটামুটি হারিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলোকে যে তুলে এনেছেন সেটা কিন্তু সত্যি খুব ভালো ব্যাপার। তো এখানে মোটামুটি সব কিছুই জৈব। তাতে আপনারা কীরকম মানুষজন এখানে আসছে? এই বইমেলাতে একটা বড় আকারের প্রচার করা হয়, এই প্রচারের পর দেখছি যে কাস্টমার বিভিন্ন সূত্রে আসছেন এবং আর কিছুটা আমাদের সেলও বেড়েছে, তাই সেলটা একটু বেড়েছে এটুকু বলতে পারি। বাহ, সেটা সত্যি খুবই মানে আশার কথা। খুব ভালো, আগামী দিনে আরও ভীষণ ভালো হোক, সফল হোক এই উদ্যোগ। নমস্কার, আমি মিঠুন হালদার। আমি মুক্তি ফেসের পক্ষ থেকে একজন সেলসম্যান হিসাবে এখানে কাজ করছি। দীর্ঘ 7 বছর ধরে এই এনজিওতে আমি মুক্তিতে কাজ করছি। আমাদের মেন এনজিওর নাম হচ্ছে মুক্তি। মুক্তির একটা পার্ট হলো মুক্তি প্রেস। এদের বেসিক্যালি কাজ হলো মানুষকে সচেতন করা এবং গ্রামের যেসব মৎস্যজীবী আছে, চাষি আছে এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলা আছে, তাদেরকে স্বনির্ভর করা হচ্ছে কি এই এনজিওর মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ক্যাম্পিং করা হয়েছে এবং যারা স্বনির্ভর গোষ্ঠী বিক্রি করে তারা যাতে লাভবান হয় সেই সব জিনিসগুলো আমরা কলকাতার বাজারে এনে বিক্রি করছি, তাদের উৎপাদিত সবজি। দীর্ঘ 7 বছর ধরে করে আসছি আমরা। তা আমরা অনেক ঝড়ঝাপটার উপর দিয়ে এসে এই কলকাতা নিউ টাউনে সুফল বাংলার আয়োজনেও এই জৈব হাটে এই দোকানটা স্টল আমরা পেয়েছি এবং সেটা আমরা একটা সুন্দর প্রতিষ্ঠান হিসাবে মনে করছি, যাতে আমাদের গ্রামের মানুষরা যাতে স্বনির্ভর হয় সেই কারণের জন্য। আমার এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আমরা করে থাকি। যেমন গ্রামের চাষিদের ক্ষেত্রে আমরা কাছ থেকে এই বিভিন্ন ধরনের মুগ ডাল, মসুর ডাল, গোবিন্দভোগ চাল, এই সব জিনিসগুলো আমরা জৈব পদ্ধতিতে বিভিন্ন দিন থেকে চাষ করে আসছি। বেসিক্যালি 2003 সাল থেকে আমরা এটা হচ্ছে গিয়ে চেষ্টা করছি, কিন্তু সুন্দরবন তো নদীমাতৃক এলাকা, মাটিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি নোনা মাটি। সেই মাটিকে প্রস্তুত করতে করতে আমরা অনেকবার চেষ্টা করেছি চাষ করতে, কিন্তু চাষটা উপযুক্ত হয়ে ওঠেনি। ফাইনালি আমরা 2016 সালে প্রথম বিক্রিযোগ্য কিছু সবজি উৎপাদন করতে পেরেছি, যেটা আমরা বেহালা সেনহাটিতে একটা গাছের তলায় বসে বিক্রি করেছি। করতে করতে আস্তে আস্তে কলকাতার মানুষদের চাহিদা বেড়েছে, তারাও চাইছে যাতে এই জৈব সবজিগুলো পেতে পারি, সেইভাবে আমরা করে আসছি দীর্ঘদিন থেকে। আস্তে আস্তে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি এবং আমাদের এই প্রোডাক্টগুলো খেয়ে দীর্ঘদিন মানুষজন আমাদের সাপোর্ট করেছে এবং গুডউইল মানে খুব ভালো হচ্ছে গিয়ে রিপোর্ট করেছেন। যেমন বেশ কিছু জিনিসগুলো আমরা করে থাকি এখানে, যেমন স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দ্বারা বিভিন্ন এই নারকেল নাড়ু বলুন, তিলের চিক্কি, এগুলো গুড় দিয়ে আমরা বানিয়ে থাকি। কারণ শুধুমাত্র মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠী গ্রুপ হয়, সামথিং কিছু টাকা জমিয়ে তাদের সেটা স্বনির্ভর হয়ে উঠতে পারে না। তারা যাতে স্বনির্ভর হয়ে ওঠে তার জন্য তাদেরকে এই বিভিন্ন ধরনের হাতের কাজগুলো বানানোর জন্য শেখানো হয়েছে এবং সেটা বিক্রি করে তারাও কিছু অর্থ সংগ্রহ করছে। যেমন কিছু কিছু মহিলারা তারা হচ্ছে কি বিভিন্ন ধরনের জ্যাম বানাচ্ছে, যেমন এটা হলো মিক্স ফুড জ্যাম, বিভিন্ন ফল দিয়ে এই জ্যামটা বানানো হয়েছে। এটাও খেতে খুব সুস্বাদু, সকালবেলা ব্রেকফাস্টেও এটা ব্যবহার করা যেতে পারে। এবং এই একটা ভালো ঘি দেখছেন, হাতে বানানো সুন্দর ঘি।
এগুলো হচ্ছে গিয়ে গ্রামের বাড়িতে তো নানা রকম গরু আছে, তারা গরুর হচ্ছে গিয়ে দুধটা সঠিক মূল্য পায় না, কিন্তু যাতে তারা সেই সঠিক মূল্যটা পায় গরুর দুধের, সেই দুধগুলো থেকে আমরা ছানা কাটি এই ঘিগুলো বানিয়েছি। এগুলোর দাম করা হয়েছে 200 গ্রামের দাম 215 টাকা, এবং এগুলোর রিপোর্ট খুব ভালো রেসপন্স। যেমন এই যে সর্ষের তেলগুলো দেখছেন, এই সর্ষের তেলগুলো আমাদের গ্রামের মানুষজন তো তারা হচ্ছে কি প্রত্যন্ত গ্রামে থাকে, বড় বড় ঘানিও সেখানে নেই, যাতে সেই না থাকার জন্য গ্রামের ছোট ছোট গম পেশাইয়ের মতো মেশিন থাকে, সেই মেশিনে হচ্ছে কি পেশাই করে এই তেলগুলো বানিয়ে থাকে। এই তেলগুলোতে যেমন খেতেও হচ্ছে কি আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন এবং বাচ্চার গায়েও দিয়ে থাকবেন, এটা খুব উপকারী জিনিস বা তেল খুব সঞ্চয়। এছাড়া এই মুড়িগুলো আমরা করে থাকি। মুড়িটা হচ্ছে কি গ্রামের বিভিন্ন হচ্ছে কি গ্রামের মুড়ির চাষ হয়, ধান চাষ হয়, সেই ধান থেকে আমরা হাতে কুচিতে, আগের দিনে মা ঠাকুমার যেসব ব্যবহার করতেন, মা হচ্ছে কি মাটির হচ্ছে কি কড়া থাকে, হাঁড়ি থাকে এবং কুচি দিয়ে এটা ভাজা হয়, যার জন্য এর মুড়িটা খুবই সুস্বাদু। এর দাম করা হয়েছে 200 গ্রামের দাম করা হয়েছে 25 টাকা, রিজনেবলের মধ্যে। আচ্ছা, এই কাসন্দিটা বানানো হয়েছে এবং কাসন্দিটা বানিয়েছে আমাদের গ্রামের একজন মহিলার নাম নন্দিনী মাইতি। তিনি খুব সুন্দর করে এটা বানিয়ে, এটা সর্ষে কাসন্দি। এটাও নানা ক্ষেত্রে আমরা পকোড়ার ক্ষেত্রেও বানিয়ে খেতে পারি পকোড়ার সঙ্গে, এবং খুবই টেস্টি হয়েছে এবং এর একটা সুন্দর গন্ধ আছে। এবার অনেকের মনে করেন এর মধ্যে নানা রকম ফ্লেভার দেওয়া আছে, বেশি দিন তো ফ্লেভার না দিলে তো আপনাদের বেশি দিন থাকবে না, কিন্তু এটাও আমরা চেষ্টা করি, এটাও আমরা সবাই জানি যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই এটা বেশি সময় রাখা হয়নি, মাত্র 3 মাস 6 মাসের মতো টাইম দেওয়া হয়েছে, যাতে এটা 6 মাসের মতো শেষ হয়ে যায়। আচ্ছা, এবার আমাদের চা, যেমন আমাদের এই দুধেশ্বর চালটা দেখছেন, দুধেশ্বর চাল বেসিক্যালি এখন প্রচুর ভেজাল বাজারে এসে গেছে। যেমন সোনাচুর নামক একটা চাল আছে, সেই চাল মিশ্রিত করে দুধেশ্বর বলে বিক্রি করা হচ্ছে, কিন্তু এই চালটাও আপনি খেয়েও দেখবেন, দামটাও রিজনেবলের মধ্যে 68 টাকা কেজি রাখা হয়েছে। এটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা হয়েছে। জৈব পদ্ধতি অনেকে বলছেন যে এটা চাষ হবে কী করে, ধান চাষের ক্ষেত্রে ভার্মি কম্পোস্টটা খুবই ইম্পর্টেন্ট। ভার্মি কম্পোস্ট যেমন করা হয় কচুরি পানা, পুকুরে নানা রকম পানা, গোবর এবং কেঁচো সার, এই যাবতীয় দিয়ে একটা ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়। এই ভার্মি কম্পোস্ট জমিতে যতটা ভালো দিতে পারবেন এবং ধান চাষ তত উন্নত বা খুবই ভালো হবে। এবং আমরা এটা সুন্দরবনে করে থাকি। সুন্দরবনে মাটিতে দুধেশ্বর চালটা যথেষ্ট ভালো হয়। ভালো হওয়ার কারণ মাটিটা নদীমাতৃক এলাকা এবং মিটেন জলে দুই মিশ্রণে দুধেশ্বর ভালো হয় এবং উৎপাদনও ভালো হয়, উপরন্তু টেস্টিফুল হয়, যাতে খেতেও আপনাদের যথেষ্ট ভালো লাগবে। এবার আসি আমার মাছটা কলকাতার বাজারে তো প্রচুর ধরনের আপনারা মাছ খেয়েছেন। মাছের ক্ষেত্রে এখানে সুন্দরবনের যেহেতু আমাদের অর্গানাইজেশন, তাই সুন্দরবনের মাটিতে আমরা নদীতে যে ধরনের মাছ পাওয়া যায় সেই ধরনের মাছগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে। যেমন বিভিন্ন ধরনের মাছ আছে, তোপসে, পার্শে, পমপেট, ভেটকি, আমোদে, গুড়জালি, চাপড়া, ট্যাংরা, বিভিন্ন ধরনের আমরা এখানে মাছগুলো দিয়ে থাকি। এবং এই মাছগুলো ম্যাক্সিমাম সব বিভিন্ন সুন্দরবনের নদী, যেমন বিদ্যাধরী নদী দেখছেন, ঠাকুরা নদী দেখছেন, তারপর বিভিন্ন ধরনের খাল, এই সব খাল থেকে আমরা নিয়ে আসি, যার জন্য মাছগুলো খুবই সুস্বাদু হয় এবং ভালো লাগে এবং মানুষের পয়জন ফ্রি। কারণ কলকাতার বাজারে আপনারা যাবতীয় তো মাছ খাচ্ছেন, কারণ যদি কোনো নোনা মাছ খেতে চান নদীর ক্যানিং নদীর ওই সাইড থেকে আনতে গেলে কলকাতার বাজার আসা পর্যন্ত মাছটা তার কোয়ালিটি থাকে না। তাই বিভিন্ন কলকাতার মানুষজন নানা রকম ঝিল তৈরি করে তার মধ্যে নোনা জল লাগিয়ে মাছগুলো চাষ করছে, কিন্তু তার উপকারী কিছু নেই। যেমন ভেরিতে ফেলা হয়, আপনার পোলট্রি কাটা হয়, পোলট্রির যে নাড়ি ভুড়ি বা নোংরাগুলো থাকে সেগুলো ঝিলের মধ্যে ফেলা হয়। এর জন্য মাছের টেস্ট হয়তো আপনারা পাবেন কি তাও ঠিক কনফার্ম করতে পারছি না, কিন্তু এটা যে একেবারে ক্ষতিকারক জিনিস সেটাও আমরা কনফার্ম করতে পারছি। যেমন কয়েকটা মাছ আমরা মানুষকে বলবো না খেতে বাজার থেকে, এবং যদিও খাও অন্তত দেখে শুনে খেতে। যেমন আমুদি, তোপসে, লোটে, ভোলা এবং মৌরলা মাছ। কারণ এই মাছগুলোতে অতিরিক্তভাবে ফরমাল মারা হয় এবং রং মারা হয় এবং লবণ মারা হয় মাছটাকে সতেজ রাখার জন্য। তাই আশা করব আপনারা সচেতন হবেন এবং সচেতন হয়ে যাতে বিষমুক্ত খাবার খাওয়া যায় সেদিকের দিকে যথেষ্টভাবে নজর রাখবেন। নমস্কার। সর্ষে
সর্ষের তেল, কোল্ড প্রেস, তারপরে এটা আচার, বাদাম আছে, চা, বাদাম তেল। বাদাম তেল। বাহ, এগুলো সব অর্গানিক? সবই অর্গানিক। আচ্ছা, এই অর্গানাইজেশনটা কোথায়? আমাদের কলকাতার মধ্যে হচ্ছে গিয়ে গড়িয়া বোড়ালে যে রক্ষিতের মোড় বলে, ওখানে আমাদের সবটা ম্যানুফ্যাকচার, মানে ওখানে পুরো রেডি হয় প্রোডাক্ট। আর আমাদের শস্যগুলো আনা হয় পুরুলিয়া বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে? হ্যাঁ, আমাদের যিনি মেন মালিক আছে উনি পুরুলিয়ার বাসিন্দা। আচ্ছা, আর এই অর্গানাইজেশনের নাম? খিতি। অরপে আন এসেন্সিয়ালস দেওয়া হয়েছে, যেহেতু এখানে আমাদের খিতি মানে মেন স্কিনের প্রোডাক্ট। এবার এখানে আমরা যেহেতু একটা পজিশন বা একটা জায়গা পেয়েছি, সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আমাদের কিছু কিছু ইউনিক মানে এখানে প্রত্যেক কাউন্টারে সেম প্রোডাক্ট পাবেন, কিন্তু আমাদের এখানে একটু ইউনিক ধরনের প্রোডাক্ট পাবেন। যেমন ধরুন আমাদের কাছে এই সবগুলো আছে, এগুলো সাবান। আচ্ছা, এটা কফি দিয়ে তৈরি, এটা হলুদ দিয়ে তৈরি, পাশেরটা আপনার তুলসী দিয়েও বানানো আছে। এটা তুলসী দিয়ে আছে। এগুলোর রেঞ্জ কি রকম? রেঞ্জ আপনার 390 থেকে স্টার্টিং হচ্ছে, 375, 315। বাহ। তারপর তাহলে আছে এই যে যারা দেখছেন, ধরুন আমাদের অনেকেই তো আছেন তারা হয়তো আজকে দিল্লি থেকে দেখছেন বা মুম্বাই থেকে দেখছেন, তো এগুলো কি তাদেরকে পাঠানো যাবে? হ্যাঁ, পার্সেল হবে। পার্সেল হবে তো? বাহ, ভীষণ সুন্দর। আমি চা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তো এই এগুলো চাটা তো খুবই organic চা। আলাদা, ইউনিক। এটা হচ্ছে কি মানে আমাদের গ্রাম ভাষায় একে বিছুটি পাতা বলে। উমা, বিছুটি পাতা তো সাংঘাতিক গলা চুলকবে। না, ওই বিছুটিটা না, মানে অনেকে ভাবে, কিন্তু আমাদের গ্রামে তো ওটাকে দেখবেন গ্রামের মানে রাস্তার ধারে ধারে ঝোপঝোপ হয়েই থাকে। এর একটা ইয়েলো কালারের ছোট ছোট ফুল হয়। এবার সেই পাতাটা অনেকে ভাবে এগুলো পয়জন পাতা, কিন্তু নয়। এটা থেকে আমরা শুকিয়ে ড্রাই করে চা বানিয়েছি। বাহ, এটা তো সত্যি জানা ছিল না, সত্যি অভিনব। অনেক কিছুই দেখতে পাচ্ছি, কফি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের ইনস্ট্যান্ট বিন কফি, আমাদের কানাডা কাঠ থেকে নিয়ে আসা হয়। ওখান থেকে নিয়ে এসে আমরা ফ্রিজের মাধ্যমে রেখে এটাকে ড্রাই করছি, মানে বিনটাকে ভাঙছি, ভেঙে পুরো ড্রাই করে একদম ইনস্ট্যান্ট রেডি। যদি কেউ ব্ল্যাক কফি খায় তো খুবই ভালো, এবার মিল্কের সাথে ইউজ করতে পারেন। এবার সুগার লাগলে দেবে, না লাগলে নাই। কিরকম দাম এগুলোর? এগুলো 300 MRP আছে। 300। আচ্ছা, লেমন গ্রাস দেখতে পাচ্ছি এখানে, তো তুমি বললে তার সাথে সাথে আমি একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, পেন্সিল। তো এইগুলো হচ্ছে কি আমাদের পেপার রোলিং করে পেন্সিল তৈরি করা হয়েছে। আমাদের যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট হোমমেড, মানে আমাদের নিজস্ব হাতে তৈরি করা হয়, এগুলো হচ্ছে কি সেই পেপারকে দিয়ে মাঝ বরাবর হুল দিয়ে আমরা পেন্সিল বানিয়েছি। বাহ, খুব সুন্দর। তার মানে, আর এটা কি বলতো, এটা কি চা নাকি মুখে মাখতে হয় কি এটা? এটা ম্যাম আছে আমাদের ধনেপাতার চাটনি। আহা হা হা, মানে বাড়িতে শুধু পকোড়াটা বানাতে হবে, চাটনি কিন্তু এখানে এসেই নিয়ে যাওয়া যাবে। এটা আমাদের প্রেসার ক্যান করে রাখা আছে, মিনিমাম প্রেসার ক্যান যেহেতু আছে, বাইরের অলরেডি 1 মাস আরামসে থাকবে। আচ্ছা, যখন এটাকে আমরা ঢাকনা খুলবো বা ইউজ করার পর এটাকে ফ্রিজে রাখতে হবে। আচ্ছা, নইলে নর্মালিটি বাইরে ভালোই থাকবে। ওকে। আচ্ছা, একটা জিনিস, মানে আমার এটা ভীষণ প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু এগুলো পুরোটাই অর্গ্যানিক, কোনো কেমিক্যাল কিচ্ছু নেই, মানে প্রিজারভেটিভ অবধি নেই, তো এই জিনিসগুলো হয়তো সেইভাবে বিক্রি হলো না বা এখনও জানো না, তখন সেগুলো কি হয়? ম্যাম দেখুন, এগুলো তো আমাদের ধরুন এখানে যেমন কাউন্টার, আরও তো কোথাও না কোথাও কাউন্টার আমাদের আছে প্রত্যেকের। এবার এখানে আমরা চেষ্টা রাখছি যে হবে, কারণ এই জিনিসগুলো যেহেতু আমাদের হোমমেড, আমাদের ডেটটা সেভাবে যে মানে খারাপ হয়ে যাবে এরকম কিছু লেভেল নেই। আর আমরা যেহেতু ইউনিক আমরা খুব সামান্য পরিমাণে তৈরি করি, এটা খুব ভালো। কারণ আমাদের এক বরাবর পাবেন না, ধরুন এখন আসছেন, সিজনে চেঞ্জ হয়ে যায়। ঠিক। এর আগে যেমন আমাদের আচারের ক্ষেত্রে অনেক ধরনের আচার ছিল, ডুমুর আচার, চিকেন আচার, বাট ওগুলো ওই সিজনেই পাওয়া গেছে। আবার আমরা এগুলো জানি, খুব ভালো লাগে। আবার যেহেতু এবার সিজন শেষ, শীতের শেষ, এবার আলাদা জিনিস আসবে, আবার ইউনিক। ওই জন্য আমাদের লেভেলগুলো একটু আসলে এইটা অনেকে বলেন যে অর্গানিক জিনিসের দাম কেন বেশি হয়। আমি এই জায়গাতেই আসবার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে জিনিসগুলো কিন্তু একদম প্রিজারভেটিভ ছাড়া থাকে, সেই জন্যই কিন্তু একটু দাম বেশি রাখতেই হয়, কারণ অনেক জিনিস হয়তো শুধু হলো না। ম্যাম দামটা আসে হচ্ছে কি, দেখুন এখানে মানে অর্গানিক ফসল ফলাতে গেলে যে মাটিটা আমাদের তৈরি করতে হয়, নর্মালিটি এই আশেপাশে কোনো গ্রাম মাটিতে হয় না। এগুলো ধরুন পুরুলিয়া বাঁকুড়া মানে অনেকটা কলকাতা থেকে তফাৎ আছে। সেখান থেকে একটা জিনিস আমাদের শস্যটাকে আনা হচ্ছে একটা কাউন্টারে, সেখানে সম্পূর্ণটা রেডি করা, তার একটা চার্জ পড়লো, আবার সেখান থেকে ধরুন আমাদের প্রত্যেকটা যাদের আলাদা সমস্ত প্রসেসিং এর একটা কিন্তু খরচ আছে, সেই জন্যে বেশি পড়ে যাচ্ছে। এবার অর্গানিক ক্ষেত্রে যে কোনো দানা বীজ উৎপাদন খুব শৌখিন, মানে কতটা নষ্ট, বেশিরভাগ নষ্ট হয়ে যায়, খুব কম জিনিসটা আমরা পাই। যেমন আমাদের সর্ষে, মানে 4 কেজি সর্ষে পিছলে 1 লিটার তেল তৈরি হয় না কিন্তু আমাদের।
750 কখনো দাঁড়ায়, কখনো 400 দাঁড়ায়, এরকম। এবার শস্যর উপর নির্ভর করছে না, ওই কারণে আমাদের কস্টলিটা বেশি পড়ে যায়। একদম, সেই জন্যই বলবো অর্গানিক খান, ভালো খান এবং সুস্থ থাকুন, তাই না? আর এই যে সুফল হাট, এটা আমরা আরেকটুখানি ঘুরে দেখব। খুব ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। নমস্কার, আমি শুভজিৎ রায়, টোনা অর্গানিক ফার্মের আমাদের এই যে স্টোর আছে, এখানে আমাদের কিচেনের যে সমস্ত জিনিস বা আমাদের প্রাত্যহিক রান্নাঘরে যে সমস্ত জিনিস লাগে, মাছ মাংস থেকে শুরু করে চাল ডাল আটা মশলাপাতি, ইভেন আমরা গার্ডেনিংয়ের কিছু জিনিস যে ম্যানুয়ার অর্গানিক সমস্ত কিছু এখানে আপনি পাবেন। প্লাস আমাদের আরও কিছু নতুন ইনক্লুডিং যেগুলো আপনি প্রাত্যহিক যেগুলো আমাদের দরকার বা আমাদের ডেলি নিড যেগুলো, যেরকম অ্যালোভেরা জুস থেকে শুরু করে সুগার ক্যান ভিনিগার, টমেটো সস থেকে শুরু করে সমস্ত জ্যাম জেলির সম্ভার এবং আচারের সম্ভার সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এবং টোটালি আমাদের এই যে জিনিসটা রয়েছে এগুলো সমস্তই অর্গ্যানিক, আমাদের নিজস্ব ফার্মে তৈরি হয়। এবং এই যে আমাদের মাছ মাংস বা গরুর দুধ সমস্ত কিছু আমাদের ফার্ম থেকে প্রডিউস হয়ে আসে এবং আমরা হোম ডেলিভারিও করে থাকি। আমাদের যে সংস্থা রয়েছে সেটা লাস্ট 25 বছর ধরে কাজ করছে এবং আমরা মানুষের মধ্যে অর্গ্যানিক সম্বন্ধে বা অর্গ্যানিক প্রোডাক্ট সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস গড়ে তুলতে চাই, যে আপনারা যেটা খাচ্ছেন সেই জিনিসটা যাতে ভালো হয় বা ভালো খাবার আমরা যাতে খেতে পারি এবং আমাদের শরীরের জন্য যেটা ভালো হয়, আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা গড়ে তোলার জন্যে। তো আমাদের সবাইকে বলবো যে প্লিজ একবার আমাদের স্টোরে আসুন এবং আমাদের যে টোনা ফার্ম আছে সেখানে একবার ভিজিট করুন। প্রথমেই নমস্কার জানাই সবাইকে। প্রথমেই নমস্কার জানাই সবাইকে আমাদের জৈবহাটে আসার জন্য এবং সমস্ত মানুষগণকে আসার জন্য। আমাদের এই অর্গানাইজেশনের নাম হচ্ছে মেন ন্যাচারাল এনভায়রনমেন্ট ওয়েল সোসাইটি, তারই একটা পার্ট বা প্রজেক্ট বলতে পারেন আমাদের বাদাবন ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। এখানে আমাদের সুন্দরবনের প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে। তারপরে তার সাথে রয়েছে আমাদের দার্জিলিং, কার্শিয়াং, হ্যাঁ, তারপরে ডুমুরদহ, এই সমস্ত জায়গা থেকেও প্রোডাক্ট আসে। বেশিরভাগটা আমাদের এখানে সুন্দরবনেরই প্রোডাক্ট আছে। যেমন এখানে হানি রয়েছে, যেটা হচ্ছে আমাদের নিজস্ব বলতে পারেন, একদম নিজস্ব ফার্মাররা একদম পুরো এপ্রিল মাসের দিকে গিয়ে ওরা কালেক্টেড হানি, যেটা আমরা ব্যবহার করি, মানে কোনো চাষের হানি নয়, যেটা কালেক্টেড হানি এটা পুরো। আর আমাদের নিজস্ব হিঙ্গলগঞ্জে প্রসেসিংয়ের মেশিন রয়েছে, সেখান থেকে প্রসেস করে হানিটাকে কালেক্ট করা। এই হানিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে দুধেশ্বর চাল, বাড়ির তৈরি হচ্ছে আচার। তারপরে আমাদের এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল, হ্যাঁ, চীনা কামিনী, কনকচুর, এই সমস্ত চালগুলো পাওয়া যায়। তারপরে আগেকারের দিনে যে আমাদের মা ঠাকুমারা শিলে বাটা বড়ি তৈরি করতো, সেটাও এখানে পাওয়া যায়। বিউলির বড়ি, মসুর ডালের বড়ি, হ্যাঁ, মুগ ডালের বড়ি, এই তিনটে বড়ি পাওয়া যায়। প্লাস হচ্ছে হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়োটা আমাদের এই ভদ্রলোক দেন, কালিদাস সর্দার, ইনি হচ্ছে আমাদের এই হলুদ গুঁড়োটা দেয়। এই হলুদ গুঁড়োটা আমরা বিশ্ববাংলাকেও অর্গানাইজ করি, ঠিক আছে। এই হলুদ গুঁড়োটা খুবই ভালো, হ্যাঁ, এটা পুরো সম্পূর্ণ জৈবভাবেই সমস্ত কিছু করা হয়, হ্যাঁ। তো সমস্ত মানুষজনকে বলবো আপনারা আমাদের এই জৈবহাটে আসুন এবং অর্গ্যানিক জিনিস খান এবং সুস্থভাবে বাঁচুন।
আপনাদের এখানে দেখলাম মাছ মাংস হ্যাঁ, আছে। আমাদের এখানে মাছ মাংস আছে, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে মানে করা হয়। প্রাকৃতিক বলতে কি, আমাদের যে পুকুরে যে আমরা মাছ চাষ করি, অ্যাকচুয়ালি কোনো সার বা কেমিক্যাল যে আমরা মাছকে খেতে দিই সেইগুলো নয়, পুরো প্রাকৃতিকভাবে শ্যাওলা, হ্যাঁ, তারপরে এইগুলো খেয়ে যে মাছগুলো হয় সেইটা এইভাবেই করা। আমাদের সেখান থেকেই সমুদ্র থেকে আমাদের সমুদ্র বলছি সরি পুকুর থেকে মাছটা নিয়ে আসা হয় এখানে, হ্যাঁ, তারপরে এটা আমাদেরকে প্রসেসিং করে কেটে একদম পরিষ্কার করে তারপরে আমাদের এটা বিক্রি করা হয়। তারপর দেশি হচ্ছে বনরাজা মুরগি, যেটা দেশি চিকেনটাও পাওয়া যায়, ব্ল্যাক বেঙ্গল যেটা বলি ব্ল্যাক বেঙ্গল গোট, ওটাও পাওয়া যায়। হ্যাঁ, এই সমস্ত মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি, আমাদের প্রতি শুক্রবার করে শাকসবজি আসে, ভেজিটেবলস, নিত্য মানে নানান রকমের শাকসবজিও পাওয়া যায়। হ্যাঁ, মাছ মাংস, তারপরে তো এইসব প্রোডাক্ট রয়েছেই। এইসব জিনিসগুলো আমাদের মোটামুটি বাদাবনের পাওয়া যায়। তো এই জৈবহাটে আমাদের 14 নম্বর স্টল। আপনারা যদি আসেন, কোনো যদি মনে হয় যে আমাদের বাদাবনে থেকে হানি নেবেন, তাহলে আমাদের 14 নম্বর সেকেন্ড ফ্লোরে আসবেন, এসে বাদাবনের হানি নিয়ে যাবেন। চাল, ডাল, সোনামুগ ডাল, যেটা আমরা চৈত্রের সোনামুগ ডাল বলি, এইগুলোও পাওয়া যায়, এইগুলো এসে নিয়ে যাবেন। নিজস্ব প্রোডাক্ট একটু দেখে দেন। এটা হচ্ছে সেসাম অয়েল, তিলের তেল। এইটাও আমাদের একদম ফার্মিং প্রোডাক্ট। ওখান থেকে এরকম প্যাকেজিং হয়ে যাচ্ছে। কি প্রাইস পড়েছে? এইটাতে আছে 275 ml, 250 গ্রাম, এর প্রাইস আছে 180।